আসসালামু আলাইকুম। অনেকে ল্যাপটপ কিনবেন, চমৎকার চমৎকার সব বিজ্ঞাপন দেখে একদম বিমোহিত হয়ে যাচ্ছেন যে আমি একটা নতুন ল্যাপটপ কিনছি বা একটা আপডেট ল্যাপটপ কিনছি, এটা দিয়ে আমি অনেক কিছু করে ফেলবো, একদম উদ্ধার করে ফেলবো সবকিছু। আসলে বাস্তবতা কিন্তু এমনটা না। কারণ হলো যে আপনি একটা ল্যাপটপ দিয়ে যে কাজ করবেন ডেস্কটপ দিয়ে তার চাইতে অনেক স্মুথলি কাজ করতে পারবেন। তবে হ্যাঁ, আমরা যারা অল্প বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চাই, আজকে কয়েকটা কথা বলবো, এই কথাগুলো শুনে মার্কেটে ল্যাপটপ কিনতে যাবেন। আশা করি আপনি আপনার কষ্টের টাকা সেরা ল্যাপটপটি কিনতে পারবেন। এটা অনেকের রিকোয়েস্টেড ভিডিও, আমার মনে হয় কাজে লাগবে। অনেকে ল্যাপটপের গাইড নিয়ে বলেছেন যে ভাই কি কি দেখে ল্যাপটপ কেনা যায়, কোন ল্যাপটপগুলো এই মুহূর্তে কেনা যেতে পারে, ইউজডগুলোর মধ্যে একটা সম্ভাব্য ধারণা দিয়ে দিচ্ছি। তবে চেষ্টা করবেন নতুন ল্যাপটপ কেনার জন্য, বেটার পারফরমেন্সের জন্য অবশ্যই পিসি বিল করবেন। যদি আপনি বেটার পারফরমেন্স ল্যাপটপে খোঁজেন তাহলে কিন্তু এটা একটা ভুল ধারণা হয়ে যাবে। সাধারণত ল্যাপটপগুলোতে একটা যেটা প্রথমত সমস্যা থাকে, একটা হিটিং ইস্যু থাকে। মানে হচ্ছে আপনি ধরেন একটু ভিডিওর কাজ করতে যাচ্ছেন, দেখবেন যে প্রচুর গরম হয়ে গিয়েছে, অথবা একটা ল্যাপটপে গ্রাফিক্স কার্ড আছে, আপনি কাজ করতে গিয়েছেন অনেক গরম হয়ে যাচ্ছে। এটা কিন্তু হবেই, ল্যাপটপে এটা হওয়াটাই স্বাভাবিক। সো এটাকে জেনে শুনেই আপনাকে নিতে হবে। সবাই ভাবেন, অনেকে এসে আমাদেরকে বলেন যে আসলে ল্যাপটপ তো নিব, ল্যাপটপ লাগবে আমার অফিসিয়াল কাজ, এসে আমি স্টুডেন্ট, পড়াশোনার জন্য লাগবে, ভিডিও এডিটিং করব, গ্রাফিক্স ডিজাইন করব, ক্যারি করতে হবে। আসলে এই যে আমরা কথাগুলো বলি, বাস্তবে কিন্তু আসলে এই কাজগুলো আমরা করি না। অনেকে দেখা যায় যে ল্যাপটপ নিয়ে ভিডিও এডিটিং করতে গিয়েছেন, ল্যাপটপ হ্যাং হয়ে যাচ্ছে, ক্র্যাশ করতেছে, অনেক কষ্ট করে একটা ফাইল রেডি করেছেন, রেন্ডার দিতে যাওয়ার আগে ক্র্যাশ করে ফেলেছে। কারণ হলো কি, এই ল্যাপটপে তো আসলে পারফরমেন্সে নেই আপনি যতটা তার কাছ থেকে আশা করছেন। সো এই বিষয়গুলো মাথায় রেখে ল্যাপটপ কিনবেন। আচ্ছা, ইউজ ল্যাপটপ কেনার ক্ষেত্রে আরও কিছু সতর্কতা। প্রথমত আমি একটা ল্যাপটপ ধরে ধরে বলি। এখানে একটা আমি ল্যাপটপ রেখেছি, এটা হচ্ছে 830G6 একটা ল্যাপটপ। এটা টাচ স্ক্রিন সহ আছে, 8 GB 256 GB। সাধারণত ল্যাপটপগুলো যখন আপনি কিনবেন, দেখবেন যে ইউজ ল্যাপটপগুলো এগুলো কিন্তু একদম পলিশ করা, মানে কি স্প্রে রং দিয়ে রং করা থাকে, এবং অধিকাংশগুলোই থাকে। সো আপনাকে ল্যাপটপ কিনতে গেলে এটা জেনে শুনেই নিতে হবে যে আপনি একটা পলিশ করা ল্যাপটপ কিনছেন। অল্প কয়েকদিন পরে ধীরে ধীরে যখন ব্যবহার করতে যাবেন, দেখবেন যে কালো কালো দাগ হয়ে গিয়েছে, অর্থাৎ রং একটু একটু করে উঠে যাবে। তো তারপরে যদি মনে হয় নেবেন, আর যেহেতু আমাদের প্রয়োজন এটা নিতেই হবে, তো এটা দেখবেন যে আপনি যে ল্যাপটপটা কিনছেন সেটা পলিশ করা আছে কিনা। তারপর হচ্ছে আপনি যখন ল্যাপটপটা কিনবেন, আপনার ডিসপ্লেতে আপনি ডিসপ্লে যে চেকারগুলো আছে, বিভিন্ন ওয়েবসাইটগুলো আছে, সেটা দিয়ে ডিসপ্লেটা চেক করে নেবেন একটু। দেখবেন যে সেই ডিসপ্লেতে কোনো ডট পিক্সেল আছে কিনা বা ডেড পিক্সেল আছে কিনা। যদি ডেড পিক্সেল থাকে, দেখবেন অল্প কিছুদিনের মধ্যে সেই ল্যাপটপগুলো ধীরে ধীরে ডিসপ্লেগুলো আরও ডেড পিক্সেলটা বেড়ে যাবে, যেটা ডিসপ্লেটার জন্য ক্ষতিকর। আচ্ছা, এরপরে খেয়াল রাখবেন যে আপনি যে ল্যাপটপটা নিচ্ছেন এটা আসলে ফুল এইচডি ডিসপ্লে নাকি এইচডি ডিসপ্লে। এখনকার যুগে আপনি যখন একটা কাজ করতে যাবেন, এইচডি ডিসপ্লে দিয়ে কাজ করতে গেলে নানা ধরনের সমস্যা পড়বেন ডিসপ্লে জনিত। তো অবশ্যই এফএইচডি ডিসপ্লেগুলো নেবেন, তাতে করে আপনি ভালো রেজুলেশনটা ভালো পাবেন, সেই সাথে কালার একুরেসিগুলো এফএইচডি ডিসপ্লেতে ভালো থাকে। এটা একটা বিষয়। এরপরে আপনি যখন ল্যাপটপ নেবেন, আপনি কিগুলো প্রত্যেকটা কি ভালোভাবে চেক আপ করে নেবেন, এবং চেষ্টা করবেন যে এই ল্যাপটপটাতে অরিজিনাল কিবোর্ডগুলো দেওয়া আছে কিনা। যেমন আমি যদি এই ল্যাপটপটাতে দেখাই, আপনি দেখবেন যেহেতু এটা একটা ইম্পোর্টেড ল্যাপটপ, ফরেন ল্যাপটপ, এই দেখেন এর কিবোর্ডের মধ্যে দেখবেন যে বিভিন্ন বিদেশি যে ফন্টগুলো বা টেক্সটগুলো আছে, তখন বুঝবেন যে এটা আসলে অ্যাকচুয়ালি একটা বিদেশি ল্যাপটপ, মানে কি এই কিবোর্ডটা অরিজিনাল আছে। তো আপনি এটা দেখে একটা ল্যাপটপ কিনবেন, তাহলে বুঝবেন যে আপনি একটা অরিজিনাল ল্যাপটপ কিনেছেন। সেই সাথে আপনি একটু যে অ্যাডাপ্টারটা নেবেন, অ্যাডাপ্টারটা চেষ্টা করবেন অরিজিনাল নেওয়ার জন্য। যদিও মাঝে মাঝে অরিজিনাল অ্যাডাপ্টার পাওয়া যায় না, তারপরও চেষ্টা করবেন অরিজিনাল অ্যাডাপ্টার নেওয়ার জন্য। সেই সাথে অ্যাডাপ্টারের সাথে যে কেবলটা থাকবে, সেই কেবলটা একটু ভালো মানের নেবেন। নাহলে দেখবেন যে বিদ্যুতের নানা ধরনের সমস্যার জন্য সেই ল্যাপটপটার কেবলটা কেটে গিয়েছে, অ্যাডাপ্টার কেটে গিয়েছে, ভোল্টেজ জনিত কারণে ল্যাপটপের ব্যাটারিটাও দ্রুত ডেড হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। তো এই বিষয়গুলো দেখে নিলেন। সেই সাথে যেহেতু এই ক্যামেরা ল্যাপটপগুলোতে ক্যামেরাটা মোটামুটি মিডিয়াম মানের থাকে 720p-তে, আপনি একটু সেটাও দেখে নিলেন যে আপনার ক্যামেরাটা ভালোভাবে চলছে কিনা, এগুলো একটু দেখে নিলেন। আপনি ল্যাপটপটা চালু করার পরে এর ভিতরে আরও কিছু ফাংশনাল ব্যাপার আছে, সেই ফাংশনগুলো দেখে নিলেন যে এটাতে গ্রাফিক্স কতটুকু আছে, তারপর হচ্ছে শেয়ার্ড গ্রাফিক্স হোক অথবা ডেডিকেটেড গ্রাফিক্স হোক, এটা কতটুকু করে আছে। সেই সাথে এটার ক্লক স্পিডটা আপনার কাজের সাথে যাচ্ছে কিনা, এই বিষয়গুলো একটু দেখবেন। তারপর হচ্ছে যে স্ক্রিন সাইজটা আপনার পছন্দ মতো কিনা, মানে আপনার ধরন হলো যে কাজ করার জন্য অনেক সময় একটু বড় ডিসপ্লের প্রয়োজন, বাট আপনি নিচ্ছেন একটু ছোট ডিসপ্লে, এটা দেখেও আপনি নেওয়ার চেষ্টা করবেন। তো আমার মনে হয় একটা ল্যাপটপ কেনার সময় যদি আপনি এই বিষয়গুলো দেখে ক্রয় করেন, অবশ্যই আপনি একটা ভালো ল্যাপটপ কিনতে পারবেন। সম্প্রতি বিভিন্ন ল্যাপটপগুলো মার্কেটে আসছে যে এইভাবে ব্যাগ করে, যে এভাবে বক্স করে। অনেকে ভাবছেন যে এই ল্যাপটপগুলো হয়তো একেবারে নতুন, এই ধারণা একেবারে ভুল। যেমন এখানে একটা ল্যাপটপ এসেছে আমাদের কম্পিউটার ভিশনের রাজরামমোহন ব্রাঞ্চে ল্যাপটপ শোরুমে। এটা হচ্ছে একটা 11 Gen Core i5 ল্যাপটপ। এই ল্যাপটপটাকে
অনেকেই বলছেন যে এটা একদম নিউ ল্যাপটপ। এই ল্যাপটপটা অ্যাকচুয়ালি 21 সাল, 22 সাল বা 23 সালে শেষ পর্যন্ত মার্কেটের নতুন অবস্থায় ছিল। এটা একটা এলিট বুকের 840G8, 16 GB র্যাম আছে, তারপর হচ্ছে 512 GB NVMe আছে, 11 জেনারেশন কোর i5। তো এটা একদম ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ। তো এখন এই ল্যাপটপগুলোকে এই টাইপের আরও আপডেট জেনারেশন আছে এরকম বক্স করে আপনাকে দিচ্ছে, আপনি হয়তো ভাবছেন যে এগুলো নতুন ল্যাপটপ না, এই ধারণা থেকে বের হয় এগুলো কিন্তু নতুন না। এই প্যাকেটগুলো এখন বানানো যায়, আপনি দেখেন এইচপির যে প্রিন্ট আছে, এইচপির এত নর্মাল কালারের প্রিন্ট হয় না, আরও হেভি প্রিন্ট হয়। এগুলো জাস্ট 60-70 টাকা করে বানানোর একটা কার্টুন, এটাতে ঢুকিয়ে দিয়ে আপনাকে বিভ্রান্ত করা হতে পারে। সো এটা দিয়েও সাবধানে থাকবেন যে আপনি যে ল্যাপটপটা কিনছেন আদৌ সেটা কিন্তু আর নতুন নয়। মার্কেটে ওপেন বক্স ল্যাপটপ, রিফারবিশ ল্যাপটপ অনেকগুলো শব্দ ব্যবহার করা হয়। অনেকে বলেন যে এগুলো হয়তো একটু ভালো ল্যাপটপ বা নতুন ল্যাপটপ না, এগুলো না, নতুন তো নতুনই। আসলে এটা বিষয় মাথায় রাখবেন, রেখে ল্যাপটপগুলো ক্রয় করবেন। তবে চেষ্টা করবেন একটু বাজেট বাড়িয়ে আপডেট ল্যাপটপগুলো কেনার জন্য, তাহলে আপনার পরবর্তীতে সাপোর্টগুলো ভালো পাবেন, ল্যাপটপগুলো দ্রুত প্রবলেম হওয়ার ঝুঁকিটা অনেকটা কমে যাবে এবং রিসেল ভ্যালুটা মোটামুটি ভালো থাকবে। তো সেক্ষেত্রে আমি মিনিমাম 11 জেনারেশন এই কোর i5 16 GB 512 GB ল্যাপটপটা রিকমেন্ড করবো, যে এই মুহূর্তে এসে এই ধরনের ল্যাপটপগুলো যদি কেনেন মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন। তো বন্ধুরা, এগুলো ছিল। ল্যাপটপ কেনার সময় অবশ্যই সতর্ক থাকবেন, মোটিভেটেড হয়ে কখনো ল্যাপটপ কিনবেন না, দেখে শুনে বুঝে ফ্রেশ কন্ডিশন দেখে ল্যাপটপ কিনবেন, যাতে করে আপনার কষ্টের টাকা সেরা জিনিসটা হয়। ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। নতুন কোনো ভিডিওতে নতুনভাবে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।